দিস ইজ জাস্ট দ্য বিগিনিং অফ দ্য জার্নি। সো আই হোপ আমি আরও অনেক দিন বাংলাদেশকে সার্ভিস দিয়ে যাব। হয়তো আমাদের কপালে ছিল না, তাই আমরা ম্যাচটা উইন হতে পারি নাই। হামজা চৌধুরী দেখছিলাম একটা সময় দর্শকদের বলছিলেন যে স্লোগান দিতে, বাংলাদেশ বাংলাদেশ বলে গলা ফাটাতে। সেই মুহূর্তটা নিশ্চয়ই আপনার জন্য বেশ গর্বের ছিল এবং আপনিও চাচ্ছিলেন যে কোনোভাবে শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা ফাইট করেছেন। হামজা চৌধুরীর সঙ্গে আপনার কি কথা হয়েছে বিদায়কালে? না, জাস্ট আমি অনেক কিছু শিখছি। বিগ প্লেয়ার, হি ইজ রিয়েলি বিগ প্লেয়ার, হাম্বল, রিয়েলি হাম্বল। সো আমি ওনার থেকে অনেক কিছু শিখছি। সো দিস ইজ জাস্ট দ্য বিগিনিং অফ দ্য জার্নি। সো আই হোপ আমি আরও অনেক দিন বাংলাদেশকে সার্ভিস দিয়ে যাব। ওনার সাথে খেলতে পারবো, সামিদ ভাইয়ের সাথে খেলতে পারবো, জামাল ভাই বিগ প্লেয়ার, ও এভরি ওয়ান। সো ওনার সাথে কত হয়েছে, জাস্ট গুড বাই, স্টে গুড। টিমের মধ্যে আপনি সবচেয়ে কম বয়সী ফুটবলার, আপনাকে সবাই ভাইয়ের মতোই সবাই আদর করে নিয়েছে, গ্রহণ করেছে। হামজা, সমীর, তাদের সঙ্গে আপনার একটা বন্ধুত্বপূর্ণ আচরণ আমরা দেখতে পাচ্ছিলাম। আপনি সবসময় হামজার সঙ্গে একটা সখ্যতা দেখতে পাচ্ছিলাম। ম্যাচ শেষে হামজারও মন খারাপ হয়েছিল, জামাল ভাইয়ের মন খারাপ হয়েছিল। আপনি সান্ত্বনা দিয়েছেন নাকি আপনাকে সান্ত্বনা দিয়েছে? সেই মুহূর্তগুলো কেমন ছিল যখন বাসে উঠেন আপনারা? আমরা সবাই ভালো ভালো খেলছি। আমরা সবাই বেস্টটা দিছি দেশের জন্য। সবাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবাই। সো আমি আবার বলতেছি, হয়তো আমাদের কপালে ছিল না, তাই আমরা ম্যাচটা উইন হতে পারি নাই। বাট আমরা আমাদের বেস্টটাই দিছি সবাই। সো আমরা সবাই আলহামদুলিল্লাহ খুশি না, কারণ আমরা ম্যাচটা জিতার উচিত ছিল। আমরা খুশি না, বাট আমরা আমাদের বেস্টটা দিয়ে ট্রাই করছি। সো আলহামদুলিল্লাহ যেটা হয়েছে, কারণ আমরা আমাদের বেস্টটাই দিছি। সো এখানে আমাদের তো আর আসলে আমাদের হাতে তো কিছু না। সো আল্লাহ তাআলা ভালো জানে। সো টিমমেটদের সাথে আপনার খুব সখ্যতা আমরা দেখতে পাই, খুনসুটি দেখতে পাই। ঈদের দিন দেখছিলাম যে আপনি ঘুমানোর একটা মানে বাচনভঙ্গি দেখিয়েছিলেন। ঠিক কী কথা হয়েছিল ওই খুনসুটি? ঈদের দিনটা কেমন ছিল? টোটাল ক্যাম্পের জার্নিটা কার সাথে সবচেয়ে বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল? সিনিয়র হতে পারে, জুনিয়র হতে পারে, বা সমবয়সী হতে পারে, বা কোচও হতে পারে। না, আমি সবসময় বলছি যে আমার সবার সাথে ভালো সম্পর্ক ছিল। সবার সাথে আমি অনেক ফান করতাম সবার সাথে। সো আমার সবার সাথে খুব ভালো সময় কাটছে। আর ঈদের দিন ঈদ তো আমরা সবাই মুসলমানরা চাইতে ফ্যামিলির সাথে কাটাতে, বাট আমরা আলহামদুলিল্লাহ আমাদের মানে মাথার মধ্যে ছিল যে আমরা ন্যাশনাল টিম একটা ফ্যামিলি। সো আমাদের কাছে এত খারাপ লাগে নাই, কারণ আমরা ফ্যামিলি হিসাবে হোটেলে ছিলাম, ফ্যামিলি হিসাবে সবাই একসাথে নামাজ পড়ছি, খাওয়া দাওয়া করছি। সো আমাদের ঈদ আই থিঙ্ক ওয়াজ গ্রেট। সবাই একসাথে ফ্যামিলি হিসাবে ছিলাম। দ্যাটস ইট। বাস থেকে যখন নামছিলেন সবাই অপেক্ষা করছিল, আপনার বয়সীও অনেকে ছিলেন, ছোট ছিলেন, যারা হয়তো বা আপনাকে চেনে না বাট নামটা শুনেছে, তারাও কিন্তু ওই জায়গাটা অপেক্ষা করেছে। এই যে বাস থেকে যখন নামেন, মানে বুকের ভেতরটা নিশ্চয়ই ফুলে ওঠে এবং মনে হয় যে লাল সবুজের জার্সিটাকে আমাকে নিয়ে কিছু করতে হবে। এবং মাঠে যখন প্র্যাকটিস করেন অনেক গণমাধ্যম, এই ব্যাপারটা কি আজ থেকে আরও যদি বলি 2 বছর আগেও কি ভেবেছিলেন কিনা যেমন একটা ক্রেজ হবে? না, আমি আমি কখনো মানে ভাবি নাই যে এরকম কিছু হবে। বাট আলহামদুলিল্লাহ এটা শুধু শুরু। আই হোপ এটা শুধু আমার জার্নি শুরু। আমি অনেক ভালো কিছু করতে চাই দেশের জন্য, আর ভালো ক্লাবে চান্স পেতে চাই, যাতে বাংলাদেশকে অ্যান্ড আমার ক্যারিয়ার যাতে আরও উপরে উঠতে পারে। এটাই আমি আশা করি, অ্যান্ড আল্লাহ তাআলার কাছে অলওয়েজ চাই যে আমরা যদি বলি আর একটু সংক্ষেপে যদি বলি যে বাংলাদেশের ক্লাবগুলোর দিকে কি ফোকাস দেওয়া হয়নি, যে ঘরোয়া লিগ যেগুলো হয়, নিশ্চয়ই আপনি যেই লেভেলে খেলছেন, যেখানে খেলছেন সেখানটায় বাংলাদেশের ক্লাবগুলো একটু পিছিয়ে আছে। প্রিমিয়ার লিগের দিকে কি নজর রাখা হয়? আবাহনী, মোহামেডান বা বসুন্ধরা কিংস? না, আমি তো অলওয়েজ বিজি থাকি আমাদের ফুটবল নিয়ে ওইখানে। সো আমার খেলাগুলো তো দেখা হয় না। বাট আমাদের এখানেও ভালো ট্যালেন্ট আছে, আমি দেখছি আমাদের ন্যাশনাল টিমের প্লেয়াররা সব ভালো প্লেয়ার, গুড প্লেয়ার। সো আমার ফলো করা হয় না, বাট আমি আমি জানি যে এখানে খুব ভালো ট্যালেন্ট আছে, বাংলাদেশেও খুব খুব ভালো ট্যালেন্ট আছে।